হরে কৃষ্ণ। আজকে শুভ সন্ধ্যা। যারা উপস্থিত হয়েছেন তারা ভাগ্যবান ভাগ্যবতী। পবিত্র তিথি, পবিত্র সৎসঙ্গ, এই সাধু সঙ্গের মাধ্যমে দিয়ে যেরকম ঘরের পিলার আছে সেরকম আমাদের 4টে পিলার আছে নাকি। এই 4টে পিলার যদি আমাদের মজবুত না থাকে, ঘরে যদি পিলার মজবুত না থাকে ছাদকে আমরা টিকে রাখতে পারবো না। পারবো? সেরকম আমাদেরও পিলার আছে মানুষের। সেই পিলার গুলো যদি মজবুত না থাকে তাহলে সেই মানুষও সুস্থ থাকতে পারবে না, শান্তি থাকতে পারবে না, আনন্দও পাবে না। সেই পিলার গুলো কি কি কে বলতে পারবে? সত্য, তপ, দয়ার পবিত্রতা। এই সত্য কিভাবে থাকবে? সত্য কিভাবে থাকবে? সত্য কিভাবে নষ্ট হয়ে যাবে? যদি সে জুয়া, তাস, দুধ ক্রীড়া করে তার সত্যতা নষ্ট হয়ে যাবে। কেন? দুধ ক্রীড়া করতে গেলে মিথ্যা বলতে হবে। যে ছকে না করে তাহলে কি মিথ্যা ছাড়া সত্য হয়? 6টা 9 হয়ে যাবে কি করে? আমরা বললাম বাংলায় কোথায় কোথায়, ও বাবা ওকে চিনো না, 6কে 9 করে দেবে সঙ্গে সঙ্গে নাকি, 9-6 করে দেবে। সে আছে না, মানে মিথ্যা না বললে হবে না। তার জন্য দুধ ক্রীড়া যদি আমরা করি তাহলে কেউ সত্য নষ্ট হয়ে যাবে। তপ কিরকম নষ্ট হয়ে যাবে? তপ যদি আমরা নেশা করি আমরা তাহলে কি হবে? নেশা আসক্ত হয়ে তপস্যা করতে পারবেন। কেন? উষা নেশায় মন্ত্র সাধন করা, চলায় ফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। যথা সময় যেরকম ভগবান বলেছেন, ইষ্ট নির্দেশ করেছেন তপস্যা করার জন্য, সেরকম করতে হবে। আমরা যদি তার উল্টো করি তাহলে হবে কি করে? তাহলে যদি আমরা নেশাগ্রস্ত হয়ে যাই এসব মনে থাকবে না কিছু। কখন যে ভগবানের সেবা করব, কখন ঘুম থেকে উঠবো, কখন খাবো, কোনো কিছু থাকবে না কন্ট্রোলে। তার যদি নেশা করি আমাদের কি হবে? তপস্যা চলে যাবে। আর তারপরে দয়া চলে যাবে। দয়া একটা পিলার। যদি আমরা মাংসাহার ভোজন করি, হত্যা করে ভোজন করি তাহলে কি হবে? আমাদের দয়া চলে যাবে। আর দয়া যদি চলে যায় নিষ্ঠুর হয়ে যাবে, আমরা কোনোদিন শান্তি পাবো না, কোনোদিন আনন্দ পাবো না, কোনোদিন সুখও পাবো না। তার জন্য দয়া একটা পিলার আছে। আর কি করে থাকবে ঠিক? যদি আমরা ভগবানের স্মরণে থাকি। আর হচ্ছে আরেকটা কি? পবিত্রতা। পবিত্রতা কি করে থাকবে আমাদের? যদি আমরা অবৈধ সঙ্গ করি তাহলে পবিত্রতা আমাদের নষ্ট হয়ে যাবে। সূচি যার ঘরে, লক্ষ্মী বান্ধা তার ঘরে। যার মধ্যে শৌচতা নেই তার মধ্যে তার কি দরিদ্রতা এসে যাবে তাকে। কেন? লক্ষ্মীমা থাকবে না। লক্ষ্মীমা যদি না থাকেন দরিদ্রতা এসে যাবে। আর হচ্ছে লক্ষ্মীমা থাকার জন্য কি করতে হবে? শৌচতা থাকতে হবে। এই 4টে যে 4টে পিলার ঠিক থাকে আমরা অবধারিত শান্তি পাবো। 4টে পিলার আমাদের ঠিক রাখতে হবে। কি করে 4টে পিলার ঠিক রাখবো? তাহলে কি করতে হবে? দুধ ক্রীড়া কি করতে হবে? বর্জন করতে হবে। নেশা বর্জন করতে হবে, আমিষ আহার বর্জন করতে হবে, আর কেউ অবৈধ সঙ্গ বর্জন করতে হবে। এই 4টে যদি বর্জন করি তাহলে আমাদের পিলার গুলো মজবুত থাকবে। আর দেখবেন যারা করছে তাদের পিলার মজবুত নয়, যত যা কিছু বলুক না কেন। আমরা কি হবে? একটা কথা বলে তারপর ওনাতে ধরে নেবো, এই শান্তিতে নেই। ঠিক আছে? যদি কেউ বলে মাঝে মাঝে একটু মদ খাই তাহলে গেছে, এ আর শান্তিতে নেই। ও যত বলুক বিন্দাসে আছে, তুমি কি বিন্দাসে আছো আমি জানি নাকি। কেন? তোমার সিস্টেমে নেই মানে শান্তি নেই। সিস্টেম ছাড়া হয় না। ভগবান অনুশাসন দিয়েছেন তার পালন করছো না মানে শান্তি আসবে কোথায়? শান্তিময় যিনি তিনি কি করবেন? কৃপা করবেন। আর উনার কথা মানছি না, মানবো না, শান্তি কোথায় থেকে পাবো? তার জন্য আমরা যদি মানি শান্তি পাবো। তার জন্য ভগবান বিশেষ করে শ্লোকে বলছেন, শাস্ত্রে বলছেন, শাস্ত্রে দেয়া আছে নষ্ট প্রায়সু অভদ্রেশু নিত্যম ভাগবত সেবয়া। ভাগবত উত্তম শ্লোকে ভক্তি ভগবতী নষ্টিতে। নষ্ট প্রায়সু অভদ্রেশু, যারা নষ্ট হয়ে গেছে। নষ্ট মানে যারা ভগবত পথ অবলম্বন করছে না তারা এক ধরনের নষ্ট হয়ে গেছে। যারা ভগবান থেকে বিমুখ তারা নষ্ট হয়ে গেছে। যারা ভগবত পথ অবলম্বন করে না তার নষ্টের দিকে চলছে। অভদ্রেশু, ভদ্র কাকে বলা হয়? অভদ্র কাকে বলা হয়? ব্রাহ্মণ কাকে বলা হয়? কৃপণ কাকে বলা হয়? ভদ্র কাকে বলা হয়? যে ভক্তিপথ অবলম্বন করছে। অভদ্র কাকে বলা হয়? যে অভক্ত। যে ভক্তিপথ অবলম্বন কি খাচ্ছে, কখন শুচ্ছে, কি করছে তার কোনো ঠিক নেই। আর ভক্ত মানে সমস্ত কিছু অনুশাসনের মধ্যে।
সে ভদ্র। আর হচ্ছে আর কি একটা বললাম, আর একটা বললাম হচ্ছে ভক্ত অভদ্র, হ্যাঁ অভদ্রেশু নষ্টপ্রায়সু অভদ্রেশু নিত্যম ভাগবত সেবয়া। এখানে বলা হচ্ছে নিত্যম ভাগবত সেবয়া। নিত্যম মানে প্রতিদিন ভগবানের সেবা করার নির্দেশ করা হচ্ছে। যদি আমরা প্রত্যেক দিন কি করি, ভগবানের সেবা না করি, তাহলে কি হবে, আমাদের এই সত্তা মঙ্গল হবে না, আর আত্মা সন্তুষ্ট থাকবে না, আত্মা তৃপ্তি থাকবে না। আত্মা যদি তৃপ্তি না থাকে আমাদের অমঙ্গল হয়ে যাবে। তার জন্য নিত্যম ভাগবত সেবয়া, অন্তত ভগবানের এই কথা, অমৃত কথা আমাদের কিন্তু শুনতে হবে। হ্যাঁ, ভাগবতে উত্তম শ্লোকে ভক্তি ভগবতী নষ্টিকে, ভগবানের অনেক নাম উত্তম শ্লোক। যদি আমরা উত্তম শ্লোক মাধ্যমে শুনি তাহলে আমাদের সার্বিক মঙ্গল হবে। এখন শাস্ত্রে কি বলা আছে, সমাশ্রিত য পদ পল্লব পল্লবং মহৎ পদ পুণ্য যশ মুরারে ভবা বুদ্ধি বৎস পদম পর পদম 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 চ বিপদাত তেসম। যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণ চরণের আত্মসমর্পণ করি থাকি, তাহলে কি হবে, সমাশ্রিত চ পদ পল্লবম পল্লবম। যদি আমরা গাছের গোড়ায় জল দিই, বিশেষ করে উদাহরণ দেওয়া আছে গীতাতে, গাছের গোড়ায় যদি জল দিই তাহলে সমস্ত গাছ কি হবে, সতেজ থাকবে, ফল ফুল সবকিছু হবে তাতে। যদি গাছের গোড়ায় জল না দিয়ে ডালে জল দিই, হ্যাঁ ফুলে জল দিই, তাহলে গাছ কি হবে, শুকে যাবে। এখানে ভাগবতম সেই কথা বলা হচ্ছে, দশম স্কন্ধে বলা হচ্ছে। হ্যাঁ, দশম স্কন্ধে বলা আছে, আপনারা এখন শুনুন। দশম স্কন্ধে 14 অধ্যায় 58 নম্বর শ্লোকে বিস্তার ভাবে ভগবান এখানে কিছু লীলা বলা হয়েছে, আপনারা শুনুন। সমাশ্রিতা যে পদ পল্লবং প্লবং মহৎ পদং পুণ্য যশো মুরারে ভবামুদি বর্ষ পদং পদম পরং পদম ভবামুদি বর্ষ পদ পদং পরং পদম পদং পরং পদম পদং পদং যদ বিপদান তেষাম। এখানে কি বলা হচ্ছে, সমাশ্রিতা আশ্রয় গ্রহণ করেছেন যে যারা পদ চরণ পল্লব ফুলের মুকুলের মতো, পল্লবম প্লবম যা হচ্ছে একটি নৌকা, মহৎ মানে সমগ্র জড় সৃষ্টি অথবা মহাত্মাদের, পদম মানে আশ্রয়, পুণ্য মানে পরম পুণ্য, যশ মানে যার যশ, মূর মানে মূর আরে মানে মূর দানবের শত্রু, ভব জড় অস্তিত্বের অম্বুধি সমুদ্র, বৎস পদম গোস্পদ, পরম পদম পরম ধাম বৈকুণ্ঠ, পদম পদম প্রতি পদক্ষেপে যত যেখানে বিপদাম জাগতিক দুঃখ কষ্ট নয় তেসাম তাদের জন্যে। বিশেষ করে অনুবাদ তাৎপর্য পড়ুন আপনারা। অনুবাদ, যিনি জড়জগতের আশ্রয় স্বরূপ এবং মূঢ় দানবের শত্রু মুরারি রূপে খ্যাত, সেই ভগবানের পাদপদ্মরূপ নৌকায় যারা আশ্রয় গ্রহণ করেছেন, তাদের কাছে এই ভবসমুদ্র গোস্পদ তুল্য। পরম পদ বৈকুণ্ঠ লাভই তাদের লক্ষ্য। পদে পদে বিপদ সংকুল এই জড় জগৎ তাদের জন্য নয়। তাৎপর্য, এই অনুবাদটি ভগবদ গীতা যথাযথ 2য় অধ্যায় 51 নম্বর শ্লোক সম্পর্কে শ্রীল প্রভুপাদের ভাষ্য থেকে গৃহীত হয়েছে। শ্রীল শ্রীধর স্বামীর ভাষ্য অনুসারে এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের এই পরিচ্ছেদে
প্রকাশিত জ্ঞানকে সংক্ষেপে উপস্থাপিত করেছে। ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মকে পল্লব বা ফুলের মুকুল রূপে বর্ণনা করা হয়েছে, কারণ তার পাদপদ্মদ্বয় অত্যন্ত কোমল ও ঈষৎ গোলাপী বর্ণের। শিল সনাতন গোস্বামীর মতানুসারে পল্লব শব্দটি এই অর্থ নির্দেশ করে যে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মদ্বয় ঠিক কল্পবৃক্ষের মতো, যা ভগবানের শুদ্ধ ভক্তবৃন্দের সমস্ত আকাঙ্ক্ষা পূরণ করতে পারে। এমনকি শ্রী নারদের মতো উন্নত ভক্তবৃন্দ, যারা নিজেরাই এই ব্রহ্মাণ্ডের বদ্ধ জীবদের পরম আশ্রয়, তারাও ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মের আশ্রয় গ্রহণ করেন। তাই এটি স্বাভাবিক যে শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনের সমস্ত গোপবালক ও গোবৎস রূপে নিজেকে প্রকাশিত করলেন, তখন তাদের পিতামাতারা তাদের প্রতি আগের থেকে অনেক বেশি আকর্ষণ অনুভব করেছিলেন। শ্রীকৃষ্ণ সমস্ত আনন্দের উৎস এবং সর্বাকর্ষক রূপে সকলেরই পরম প্রেমাস্পদ। হরি বল। অনুবাদ: যিনি জড়জগতের আশ্রয়স্বরূপ এবং মূর দানবের শত্রু মুরারি রূপে খ্যাত, সেই ভগবানের পাদপদ্ম রূপ নৌকায় যারা আশ্রয় গ্রহণ করেছেন, তাদের কাছে এই ভবসমুদ্র গোষ্পদ তুল্য। পরম পদ বৈকুণ্ঠ লাভই তাদের লক্ষ্য। পদে পদে বিপদসংকুল এই জড়জগৎ তাদের জন্য নয়। হরি বল। বিশেষ করে এখানে বর্ণনা করা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমাশ্রিত যে পদপল্লব প্লবন, যে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করেছে, তাদের জন্য কথা বলা হচ্ছে। তারা অনায়াসে কি হবে? ভব মানে কি? ভব মানে কি? দুঃখ। এই দুঃখের সাগর, তার জন্য শাস্ত্রে বর্ণনা করা হয়েছে কি? মামুপেত পুনর্জন্ম দুঃখালয়ম আশ্বাসতম নাপ্নুবন্তি মহাত্মনাঃ সঞ্চিতি পরমাঙ্গতা। দুঃখালয়ম আশ্বাসতম ভগবান গীতায় বলেছেন, এই সংসার হচ্ছে দুঃখের আলয়। যেরকম আমরা পুস্তকালয়ে গেলে কি পাবো? বই পাবো। বস্ত্রালয়ে গেলে কি পাবো? বস্ত্র পাবো। সেরকম আমাদের সংসারটা কি? দুঃখের আলোয়। এই সেই সংসারে যে থাকবে সে দুঃখ পাবে। কিন্তু বলা হচ্ছে ভব সাগর, ভব সমুদ্র বলা হচ্ছে। ভব মানে দুঃখ। এই সংসারটা যে দুঃখের সাগর, এই দুঃখের সাগর পার হতে পারবে না কেউ। পারবে? যে যত বড় সাঁতার হোক না কেন, সমুদ্রে পার হতে পারবে? কিন্তু সাঁতার কাটছে, ওই সময় যদি কোনো নৌকা এসে পৌঁছে যায় কিংবা জাহাজ এসে পৌঁছে যায়, বলে জাহাজে গুলো উঠো তুমি, সে উঠে পড়ে, তাহলে কি হবে? জাহাজে বসে পার হইতে পারবে। হরি বল। তার জন্য ইস্কন বড় নৌকা, বড় জাহাজ আমাদের কি করেছেন? বসিয়ে দিয়েছেন নাকি? আমরা কি করছি? সেই 5 বছর থেকে 50 বছর অব্দি কি করছি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আমরা কি করছি না? আমাদেরকে বলেছেন হরি নাম করতে হবে, 16 মালা জপ করতে হবে, 4টে নিয়ম পালন করতে হবে, আর নিষ্ঠা সহকারে বসতে হবে নাকি? চলতে হবে কি? ভগবান অনুশাসন নিয়ে আমরা কি করে চলছি? আজকে যখন যখন ছিল 40 বছর, এখন 60 বছর হয়ে গেছে, 20 বছর ধরে চলছে নাকি? কেউ ছিল 5 বছরে, এখন 15 বছর হয়ে গেছে, চলছে। এই করতে করতে দেখা যাবে কি 75 বছরে পার হয়ে যাবে ভবসাগর। হরি বল। তার জন্য তাকেই বলা হচ্ছে যে এই নৌকাতে বসে আছে। ভগবানকে আশ্রয় করা মানে নৌকাতে বসে থাকা। যেরকম একটা যদি বড় জাহাজ থাকে, তার পিছনে যদি কোনো নৌকা বাঁধানো থাকে, তাহলে কি হবে? সে নৌকাটাও চলে যাবে। হরি বল। কি করতে হবে? নৌকা এখানে ধরে রাখতে হবে নাকি? সেরকম গুরু মহারাজ আছেন প্রভুপাদ বড় জাহাজের মতো।
তার পিছনে আমরা কি বাঁধা আছে নাকি? বলছেন সবাই যুক্ত হয়ে থাকো। হ্যাঁ, তারা গেছেন ভগবত ধাম, আমাদেরকেও নিয়ে যাচ্ছে। হরি বল। আর যদি আমরা এই ভবসাগরে জাহাজ এসে আমাদের ডাকছে চলে আসুন চলে আসুন চলে আসুন, আমরা যদি না যাই তাহলে কি হাবুডু খেয়ে মরতে হবে। মরলে কোথায় যাব? সার্ক খেয়ে নেবে নাকি? সার্ক আছে তো সমুদ্রে নাকি? খেয়ে নেবে। সেরকম এখানে কে আছে? জম আছে। পালাইতে পথ নাই, জম আছে পিছে। কোথায় যাবেন? না নরকে যাব। যমদূতরা কি করবে? এসে ভাই রশি বেঁধে টেনে টেনে নিয়ে চলে যাবে নাকি? আর যদি আমরা ভগবান চরণে শরণে থাকি, যেরকম অজামিল কি হয়েছিল? অজামিল মহাপাপী ছিল, যেহেতু অন্তম সময় কি করেছিল? নারায়ণ বলে উচ্চারণ করে ফেলেছিল, তার জন্য আর যমদূতরা আসতে পারেনি। বিষ্ণুদূতরা এসে তাকে নিয়ে গেল নাকি? হরি বল। সেরকম যদি আমরা সমাশ্রিত পদ পল্লবম প্লবং, ভগবান সেই কমল চরণ যদি আমরা আশ্রয় নিয়ে থাকি আর গাছের গোড়ায় যদি আমরা জল দিই, তাহলে সমস্ত গাছ সতেজ থাকবে। হরি বল। আর ভগবান শ্রীকৃষ্ণ চরণে যদি আমরা শরণ থাকি, ভগবান কি করবেন? না যারা মূর অসুরকে মেরেছিলেন, ভগবান দৈত্যকে মেরে উনার নাম মুরারি হয়েছিল, সেরকম আমাদের মধ্যে যত অসুর আছে তাকে কি করবেন? ভগবান বদ্ধ করে দেবেন, আমাদের রক্ষা করবেন এবং ভগবত ধামে নিয়ে যাবেন। হরি বল। তার জন্য ভগবান গীতায় বলেছেন, क्षिप्रं भवति धर्मात्मा शाश्वत शांति निगच्छति कुन्तेय प्रतिजानीहि न मे भक्त प्रणश्यति न मे भक्त प्रणश्यति। अति शीघ्र जाबे সেই ভাবদুরাচার ধর্ম ভাব হবে তার ভক্তিতে আমার একন্তেয় প্রতিজ্ঞায় শুনো হে আমার যে ভক্ত নাশ নাহি ভগবান দৃঢ় কণ্ঠে বললেন, অর্জুন বললেন তুমি ঘোষণা করো। কি ঘোষণা করো? যে আমার ভক্ত হবে তা কেউ নাশ করতে পারবে না। আপনারা যদি ভক্ত হয়েছেন, আপনাদের কেউ নাশ করতে পারবে? কারো শক্তি নেই, কারো শক্তি নেই, কারো শক্তি নেই। সে ভগবত ধাম যাবেই যাবে। ভগবান বলছেন আমারও যে ভক্ত হয় নাশ নাই তার। গীতায় বললেন কি মিথ্যে বললেন? নামে ভক্ত প্রণিষ্যতি। আর ভক্ত হওয়ার অধিকার কি? হরি নাম জপ করা আর অনুশাসন পালন করা, তাতেই ভক্ত। ভক্ত মানে সত্য। সর্বাবস্থায় ভগবান তা কি করে রক্ষা করবেন? ভগবান যুগে যুগে ভক্তকে রক্ষা করে এসছেন, আর ভগবান গীতায় পরিষ্কার করে বললেন যে আমি রক্ষা করব। আর ভগবান ধামে নিয়ে যাওয়ার জন্য বলছেন আর ভক্তর সাথে কি বলছেন? মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু মামে বস্যসি সত্যং তে প্রতিজানি প্রিয়োসি মে মন্মনা মদ্ভক্ত মোরে নমস্কার আমাকে পাইবে তুমি প্রতিজ্ঞা আমার। ভগবান আমার ভক্তের কাছে প্রতিজ্ঞা করলেন। কি করলেন? তুমি অবশ্যই আমাকে পাবে। কি করলে পাবে? না আমার ভক্ত হয়ে যাও। তোমার মন কথা বলছিলাম আমরা। ভগবান বললেন তোমার মন আমাকে অর্পণ করো। তুমি কি করছো? ওই শয়তানের কাছে মনটাকে অর্পণ করে দিচ্ছ। শয়তান মানে কি? শয়তান প্রবৃত্তি আছে। জুয়া খেলবো, মাছ খাবো, মাংস খাবো, মদ খাবো, অবৈধ সঙ্গ করবো, ওইখানে তুমি শয়তান প্রবৃত্তির কাছে কি করছো? মনটাকে অর্পণ করে দিচ্ছ। তুমি যেদিন সাধু সঙ্গে চলে আসবে, যেদিন গীতা পাঠ শুনবে, ভাগবত পাঠ শুনবে, যেই দিন তুমি কি করে মহাপ্রসাদ ভোজন করবে, আর যেই দিন তুমি হরি নাম ভজন করবে, মনকে এদিকে দিয়ে দেবে, তখন কি হবে? তুমি উদ্ধার পেয়ে যাবে। হরি বল। ভগবান বললেন তোমার মন আমাকে অর্পণ করে দাও। কেন ভগবান মনটা চাইলেন? ভগবান নিজে মুখে বলেছেন, অন্য কেউ বলে দেন। মনমনা ভব মত ভক্ত, তুমি আমার ভক্ত হয়ে যাও, তোমার মন অর্পণ করো। পেলে অ্যান্সার পেলে মনটাকে অর্পণ করার জন্য ভগবান বলছেন। হচ্ছে 18 অধ্যায়
কত নম্বর শ্লোকে কে বলতে পারবে? 65 নম্বর শ্লোকে ভগবান স্বয়ং বললেন যদি 4টি জিনিস কেউ করে, ভগবান বলছেন অবশ্যই আমাকে তুমি পাবে। কি কি 4টে বলছেন? তোমার মন আমাকে অর্পণ করো, আমার ভক্ত হয়ে যাও, আমাকে নমস্কার করো, হ্যাঁ আমাকে পুজো করো। তোমার মন আমাকে অর্পণ করো, আমার ভক্ত হয়ে যাও, আমাকে পুজো করো, আর আমাকে নমস্কার করো। এই নমস্কার হচ্ছে ভক্তির এক অঙ্গ। সবাই রাজা থেকে মহারাজা এসে নমস্কার করে। আর যে কম বেশি ভক্তি করছে ঠিক আছে, সবাই এসে কি করে? নমস্কার। এই নমস্কার করা যাতে কোনো রকম ভুল না হয়। যতবার পারবেন ভগবানকে নমস্কার করুন, তত কৃপা পাবেন। বৃন্দাবনে হরি বল, বৃন্দাবনে গোস্বামীরা বৈষ্ণবরা 1000 বার নমস্কার করে, যত পারে নমস্কার করে ভগবান। নমস্কারের একটা বিধি আছে, যত নমস্কার করবেন তত কৃষ্ণ ভগবান তত তথাস্তু করে আছেন। ভগবানের হাত সবসময় এরকম হয়ে আছে নাকি? হ্যাঁ, রাধারানীর হাত এরকম হয়ে আছে। কেন? তোমরা নমস্কার করবে আর আমি দেব। তুমি যে নমস্কার না করে পাবে কি করে? না করে যে পেতে চায় দুঃখ তার পিছু দেয়, করাহি পাওয়ার জননী। হ্যাঁ, যাদৃশী ভবন্তি যস্য সিদ্ধির ভবতি তদৃশ। যে যেরকম করবে তার ফল নিরূপণ হয়ে আছে। হ্যাঁ, আম গাছ লাগালে, ল্যাংড়া গাছ লাগালে কি হবে? ল্যাংড়া আম পাবে। আমড়া গাছ লাগালে টক খাওয়ার সময় যদি মুখটা এরকম করি হবে? হ্যাঁ, কেন? আমড়া গাছ লাগিয়েছি বলে আমার ছেলেটা আমার পিটালো যদি বলি, কেন আমড়া গাছ লাগিয়েছো? হ্যাঁ, আমরা খেতে হবে সারা জীবন নাকি? আর ল্যাংড়া গাছে লাগিয়ে থাকো, একটু কষ্ট হবে ঠিক আছে জোগাড় করা, কিন্তু ল্যাংড়া আম খেয়ে কি করবে? খুব ভালো আছে, মেয়েটা আমার ভালো, হ্যাঁ কত ভালো, ল্যাংড়া গাছ লাগিয়েছি নাকি? ফল খাওয়ার সময় খুব আনন্দ লাগছে। আর যদি আমড়া গাছ লাগাতাম জকে আর দূর ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। সেরকম সংসার আমাদের কি করতে? বিচার করতে হবে। বিচার করলে হবে চিত্ত চমৎকার। কি বিচার করতে হবে? ভগবানের চরণে আশ্রয় নিয়ে থাকতে হবে। এই শ্লোকে বোঝানো যাচ্ছে সমাশ্রিত যে পদ পল্লবম পল্লব, সমস্ত ভাবে ভগবান কাছে আত্মসমর্পণ করে থাকতে হবে। আর ভগবান থেকে যে বিমুখ হবে তার মাচার আর নরক প্রাপ্তি হবে। তার জন্য ভগবান চরণে আমাদের শরণ নিয়ে চলতে হবে। আমরা একটু কীর্তন করে ভগবান শিষ্য কি কীর্তন? हे नाथ नारायण हरे, हे नाथ नारायण हरे, हे नाथ नारायण हरे, हे नाथ नारायण हरे। जय गोपाल कृष्ण मुरारे, जय गोपाल कृष्ण मुरारे, हे नाथ नारायण हरे, हे नाथ नारायण हरे। जय गोपाल कृष्ण मुरारे, जय गोपाल कृष्ण मुरारे, हे नाथ नारायण हरे, हे नाथ नारायण हरे। जय यादव माधव मुकुंद, हे कृष्ण केशव गोविंद। जय यादव माधव मुकुंद, हे कृष्ण केशव गोविंद। जय यादव माधव मुकुंद, हे कृष्ण केशव गोविंद। वसुदेव गिरिधारी, वसुदेव
वासुदेव गिरिधारे हे नाथ नारायण हरि जय गोपाल कृष्ण मुरारे जय हे नाथ नारायण हरि जय सत्य सनातन प्रभो हे नित निरंजन विभो जय सत्य सनातन प्रभु हे नित निरंजन विभो जय दीनबंधु दुखारे दीनबंधु दुखारे हे नाथ नारायण हरि हे नाथ नारायण हरि हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम हरे राम राम हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम राम हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम राम हरे हरे जय गौरनिताय
গৌরানিতাই জয় গৌরানিতাই জয় জয় প্রভুপাদ 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 শিলা প্রভুপাদ জয় জয় গুরুদেব 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি हरि नाम संकीर्तन की जय वृंदावन बिहारी लाल की जय मरधरानी की जय तुलसी महारानी की श्रीमद भगवती दादाद की श्रीमद भागवत महापुराण की जगत गुरु शिल प्रभुपाद की श्री गुरु महाराज की अनंत कोटि वैष्णव भक्त वृंद की उपस्थित भक्त वृंद की हृदय गौर नमानंदे। কার কিছু প্রশ্ন থাকলে বলুন। একটা তো ছিঁড়ে গেছে।